এখন কথা বলবে মাননীয় সদস্য ব্যারিস্টার সুমন। আপনার সময় আনলিমিটেড। যা বলতে চান তাড়াতাড়ি বলেন। কথা আর কি বলবো, বরাবরের মতোই শুধু একটা কথা বলতে চাই শেখ হাসিনা ম্যাডামকে, যে উন্নয়নের পিছনে যে টাকাগুলো খরচ করছেন, টাকাগুলো কোথায় যাচ্ছে? আজকে জনগণ হিসাব নিচ্ছে না বলে কি টাকাগুলো উধাও হয়ে যাচ্ছে বিদেশে? এটার উত্তর চাই আমি। আমরা যে টাকা যে কাজে বরাদ্দ করি সেই টাকা 100% সেখানে লাগিয়ে সেটার উন্নয়ন করি। আমরা কখনো টাকা পাচার করি নাই, আমরা কখনো জনগণের টাকা মেরে খাই নাই। তাই ব্যারিস্টার সুমন উল্টাপাল্টা কথা বলে ভুল অপবাদ দেবেন না, বুঝতে পারছেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ব্যারিস্টার সুমন, তর্কাতর্কি করা যাবে না। এটা রুলসের খেলাপ। সংসদ সদস্য যারা আছে, যেভাবে কথা বলতে হয় ওই নিয়মে কথা বলুন। ভাইলেন্স নট অ্যালাউড। সরি, আমি ভাইলেন্স হতে বাধ্য হয়েছি, এই জন্য সহ্য আর কতদিন করব? এভাবে সহ্য করলে তো দেশটাকে একদিন বিক্রি করে খাবে শেখ হাসিনা। আজকে উন্নয়নের পিছনে কোটি কোটি টাকা খরচ হচ্ছে, কিন্তু টাকাটা উন্নয়নে খরচ হচ্ছে না। টাকাটা খরচ হচ্ছে নেতাকে তার পার্সোনাল বাড়ি গাড়ি করতে, বিদেশে ব্যাংক ব্যালেন্স করতে। আমি এটার সঠিক উত্তর চাই। টাকা গেল কোথায়? একটা রাস্তা করতে 5 কোটি টাকা যায়, আর সেই রাস্তার বাজেট হয় 100 কোটি টাকা। বাকি 95 কোটি টাকা কোথায় গেল? মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সুমন, আপনার কথায় যুক্তি আছে। শেখ হাসিনা ম্যাম, আপনি প্লিজ উত্তর দেন। উত্তর আর কি দেব? প্রতি কিলোমিটারে পার কিলোমিটারে টাকা খরচ হয় 5 কোটি টাকা, আর সেখানে আমাদেরকে বাজেট বরাদ্দ করা হয় 100 কোটি টাকা। তাহলে কি উন্নয়নের কাজে শুধু 1 কিলোমিটার জায়গায় আমরা উন্নয়ন করি বা রাস্তাঘাট তৈরি করি? এটা কখনোই না। আমরা যখন বাজেট দেই তখন 20 কিলোমিটার, এমনকি 30 কিলোমিটারের বাজেট দেই। ঠিক আছে, এখানে ভুল কিছু করা হয় নাই। আপনি ভুল বুঝাচ্ছেন। সংসদ সদস্য যারা আছে তারা সবাই জানে। বাইরের যেগুলো দেশ রয়েছে, ইউরোপ আমেরিকার দেশগুলো যখন রাস্তাঘাটের উন্নয়ন করে তখন পার কিলোমিটার 50 লাখ 40 লাখ টাকা খরচ হয়। এত কম টাকায় যদি চকচক করে রাস্তা, এত সুন্দর রাস্তা তৈরি করতে পারে ওরা, সেখানে না হয় আমাদের বাংলাদেশে 1 কোটি টাকা পার কিলোমিটার যাবে, সেখানে 100 কোটি টাকা বরাদ্দ করে এইভাবে টাকা দিন ডাকাতি করে খেয়ে ফেলতেছেন জনগণের। আর এটার কোনো হিসাব নাই। আর অর্থের অভাব হচ্ছে বাংলাদেশে, ঋণগ্রস্ত হচ্ছে জনগণ, দ্রব্যমূল্য বেশি দামে কিনে খাইতে হইতেছে। দাদা না মানে আমরা আমরা দেখতেছি ব্যাপারটা, মানে কারা টাকা পয়সা চুরি করে ব্যাপারটা। আসলে হ্যাঁ, মানে আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দেখতেছি সংসদটা শেষ করে দেখতেছি। মূল পয়েন্টে কথা ধরে ফেলেছি। এখন ইয়াবা না মানে অমুক তমুকের কথা এখন আটকে যাচ্ছে, তাই না? আর কিছু বললাম না। দ্রব্যমূল্যের দাম কমিয়ে ফেলুন, এটাই আমার কাছে আশা। জনগণ অন্তত তরকারিটা ভালো মতো খাক। ভাত না হয় একবেলা নাই পাক, কিন্তু তরকারি না থাকলে শরীরে শক্তি আসবে না। তাই দ্রব্যমূল্যের দাম কমানো হোক। অবশ্যই দ্রব্যমূল্যের দাম ইনশাল্লাহ কমানো হবে। এখন একটু বন্যার সিজন, তো একটু দাম বাড়বে, সমস্যা নেই। আমরা যথেষ্ট দাম কমানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ। আমরা বাজেট পাস করছি, এটার জন্য আলোচনা চলতেছে, সমস্যা নেই। ওকে, আজকের সংসদ এখানেই শেষ। পরবর্তী সংসদের জন্য সবাই অপেক্ষা করবেন। এখন একটু হালকা পাতলা হলো, পরেরটা ধুমধুম হবে, কঠিন দুলাই হবে।